জাতীয় হ্যান্ডলুম দিবসে কিভাবে হস্তচালিত তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা যায় সেই বিষয়ে আলোচনা সভায় যোগদান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. আজ 7ই আগস্ট হ্যান্ডলুম দিবস। হ্যান্ডলুম দিবসের বিশেষ দিনে নদিয়ার ফুলিয়া সফরে এসে প্রাক্তন সাংসদ ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি জানান, বিজেপি সরকার এলে রাজ্যের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে রক্ষার জন্য সর্বতোভাবে পদক্ষেপ নেওয়া হবে। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ সহ একাধিক নেতা নেত্রী। তারা এদিন স্থানীয় তাঁত শিল্প ঘুরে দেখেন ও তাঁতিদের সঙ্গেও কথা বলেন। তাঁতিদের কাছ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শুনে রূপা গাঙ্গুলি বলেন, তাঁত শিল্প বাংলার গর্ব। বর্তমানে এই শিল্প চরম সংকটে। শিল্পকে টিকিয়ে রাখতে ও তাঁতিদের জীবনমান উন্নত করতে সমস্ত ধরনের সহায়তা করা হবে। তিনি আরো জানান, বিজেপি সরকার এই শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে বিশ্ববাজারে তুলে ধরতে চায়। তাঁতিরাও তাদের নানা সমস্যা তুলে ধরে সরকারি সহায়তার দাবি জানান। প্রেসের বন্ধুরা যারা এখানে আছেন তাদেরকে সকলকে অনুরোধ জানাই যে গিয়ে দেখুন। আমি আজকে শুধু দেখছি প্রথম তা নয়, আমি আগেও বহুবার দেখেছি কিভাবে এখানকার শাড়িগুলো মহাজনরা সামান্য কিছু সুতো দেয়, দিয়ে সামান্য কটা টাকা দেয়। এরা সবাই দিনমজুরিতে চলে যাচ্ছে। কি হবে? এভাবে কি করে চলবে বলুন? আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রেসের যা প্রশ্ন থাকবে তার উত্তর দেব। সেটা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গের মান সম্মান এক অন্য মাত্রা ছিল। সেটা ধীরে ধীরে রাজনৈতিক কারণে মারতে মারতে সবাইকে মারতে মারতে আমরা এমন নিম্ন স্থানে চলে এসেছি যেখানে শুধুই এর পেটে লাথি, তাকে রাস্তায় যেভাবে হোক মানুষকে বিপর্যস্ত করা হচ্ছে শুধু রাজনীতির নামে আর ভয় দেখিয়ে। এর থেকে সবাই গর্জে উঠুন, নিজেরা নিজেদেরকে রক্ষা করার চলুন দায়িত্ব নিন। নমস্কার।